এই রকম ভর্তা যদি আপনার গরম ভাতের প্লেটের সাথে থাকে আর কি লাগে বলেন তো, এতটা টেস্টি। একবার যদি আপনি খান তাহলেই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি তাসমিম, আলহামদুলিল্লাহ আমিও অনেকটা ভালো আছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে আপনারা খুব সহজ পদ্ধতিতে অল্প সময়ে কিভাবে আপনারা বাদামের এই মজাদার ভর্তাটি তৈরি করবেন। তো কথা না বাড়িয়ে চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই ভর্তাটি তৈরি করবেন। তো প্রথমে আমি এখানে কিছু ইনগ্রেডিয়েন্টস লাগছে সেগুলো আমি নিয়ে নিচ্ছি। তো আমি এখানে কিছু বাদাম নিয়েছি, চীনা বাদাম, আর এগুলো আমি একদম ব্রাউন কালার করে, ডিপ ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু এই বাদামগুলো মিডিয়াম আছে আপনার ভেজে নিতে হবে। তো এখন আমি আরও কিছু ইনগ্রেডিয়েন্টস নিয়েছি। এখানে আমি 4টি দেশি রসুন নিয়েছি, আর আমি একদম ফ্রেশ করে চামড়াটা সরাইনি, কিছুটা চামড়া এখানে আছে। তো এখন নিয়েছি আমি ছোট সাইজের 3টি পেঁয়াজ আর কিছু শুকনো মরিচ নিয়েছি, আর এখানে কতগুলো আমি বিলাতি ধনিয়া পাতা নিয়েছি, তবে আপনারা নর্মাল যে ধনিয়া পাতাটা থাকে সেটাও নিতে পারেন। তো এখন আমি চলে এসেছি কিচেনে, আর একটি ফ্রাই প্যানে আমি দিয়েছি সামান্য পরিমাণে, এখানে 1 চা চামচ পরিমাণ হবে সরিষার তেল নিয়েছি। আর এটা একটু গরম হয়ে আসলে এখন আমি দিয়েছি কিছু শুকনো মরিচ, আর শুকনো মরিচগুলো আমি একদম মিডিয়াম আছে একদম লালচে করে ভেজে নিয়েছি। অবশ্যই খেয়াল রাখবেন এটা কিন্তু একদম হাই আছে ভাজা যাবে না। তো একই তেলে আমি দিয়ে দিয়েছি কিছু রসুন যে আমি ছিলে রেখেছিলাম আর পেঁয়াজ। তো আমি এটা 1 থেকে 1.5 মিনিটের মতো ভালো করে ভেজে নিব। এটাও কিন্তু একদম মিডিয়াম আঁচে ভাজতে হবে। আর এখন রসুনের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন একদম ব্রাউন কালার হয়ে গিয়েছে অনেকটা, আর এখন পারফেক্টভাবে ভাজা হয়ে গিয়েছে। তো আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি একটা স্ট্রেনারের সাহায্যে। তো আমি চলে যাচ্ছি এবার সরাসরি ফাটায় চলে এসেছি। আমি কিন্তু চাইলে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারতাম, তবে ফাটায় বাটার টেস্টটাই একটু অন্যরকম আসে। তো এখন আমি শুকনো মরিচগুলো নিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু ঝালটা আপনার টেস্ট অনুযায়ী দিবেন। এখানে আমি 1 চা চামচ লবণ অ্যাড করে আমি ভালো করে মরিচগুলো মিহি করে বেটে নিয়েছি। বেটে নিয়েছি আর এখন আমি যে রসুনগুলো টেলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি, আর এগুলো আমি একদম মিহি করে বেটে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি যে বাদামগুলো আমি ভেজে রেখেছিলাম, সেই বাদামগুলো অবশ্যই কিন্তু সামান্য পরিমাণে পানির ছিটকে দিয়ে এটা কিন্তু বেটে নিতে হবে, নয়তো একদম শুকনো শুকনো এটা বাটা যাবে না, কষ্ট হবে। শিলপাটায় বেটে যে ভর্তাটা তৈরি করবেন আর ব্লেন্ডার জাগে যে ভর্তাটা তৈরি করবেন, দুটোর টেস্ট কিন্তু সম্পূর্ণই আলাদা হবে। এটা কিন্তু পাটায় বাটার টেস্টটাই একদম অন্যরকম একটা টেস্ট আসে। অবশ্যই একবার এভাবে বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করলে বুঝতে পারবেন দুটির মাঝে কতটা ডিফারেন্স। তো আমি এই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, আর এগুলো একটু টেলে নেওয়ার কারণ হচ্ছে আপনি পেঁয়াজের এই ভর্তাটা দীর্ঘ সময় রাখতে পারেন, পেঁয়াজের যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা থাকবে না। তবে আপনারা চাইলে কিন্তু কাঁচা পেঁয়াজটাও এখানে ইউজ করতে পারেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পেঁয়াজটাও বাটা হয়ে গেছে। আর অবশ্যই খেয়াল রাখবেন পেঁয়াজটা কিন্তু একদম মিহি করে বাটতে যাবেন না, পেঁয়াজ যদি কামড়ের নিচে পড়ে তাহলে কিন্তু অন্যরকম একটা টেস্ট আসে। তো আমি আপনাদের সাথে কথা বলতে বলতে এখন আমি যে ধনিয়া পাতাগুলো নিয়ে রেখেছিলাম সেগুলো আমি বেটে নিচ্ছি। আপনারা চাইলে এখানে নর্মালি যে ধনিয়া পাতাটা থাকে সেটাও ইউজ করতে পারেন, তবে এই ধনিয়া পাতাটা যদি হাতের কাছে থাকে তাহলে অবশ্যই অ্যাড করবেন। এটা যে অন্যরকম একটা স্মেল থাকে সেটা কিন্তু ভীষণ ভালো লাগে। তো এখন আমি সবগুলো উপকরণ হাতের সাহায্যে একটু মিক্স করে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই ভর্তাটা তৈরি করতে কিন্তু খুব একটা উপকরণ লাগে না, একদম সহজভাবে অল্প উপকরণেই এই মজাদার ভর্তাটি আপনারা তৈরি করে ফেলতে পারবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি দেখতে দেখতে কোথাও যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন। আর ভিডিওটি উপকারী মনে হলে অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন যাতে অন্যরা আপনার দ্বারা উপকৃত হতে পারে। আল্লাহ হাফেজ।